বন্ধুরা, ভোলে বাবা পার করে কা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলকে বলে, তুমি আমার গাড়ি করে বাড়িতে যাবে। ঝিল বলে, না, আমি আপনার গাড়িতে করে যাব না। সাক্ষ্য বলে, এই জেদ, তোমার শুধুমাত্র এই জেদই আছে তাই না? একটা কথা মনে রেখো ঝিল, আমি তোমার কোনো জেদ শুনব না, তোমার কোনো কথা মানব না। তোমাকে আমার গাড়িতেই যেতে হবে। এখন যদি তুমি আমার ড্রাইভারের সাথে যেতে রাজি না হও, তো আমাকে আমার ডিউটি ফেলে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। এখন তুমি বলো তুমি কি চাও? সাক্ষর কথার সাথে ঝিল আর পেরে ওঠে না। তখনই হুইল চেয়ার নিয়ে আসে নার্স। এরপরেই চৈতি সাক্ষ্যকে বলে, আমার চেম্বারে পেশেন্ট অপেক্ষা করছে, আমি তবে যাই। ঝিল, তুমি তবে সাবধানে বাড়ি যাও। এই বলে চৈতি ওখান থেকে চলে যায়, আর ঝিল হুইল চেয়ারে বসে। এরপরে নার্স ঝিলকে ধরে ধরে গাড়ির দিকে নিয়ে যায়, আর সাক্ষ্য পিছনে ঝিলের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। ঝিল বারবার পিছনে ফিরে সাক্ষ্যকে দেখতে থাকে, অন্যদিকে সাক্ষ্য বারবার করে ঝিলের দিকেই তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় ঝিল চলে যাওয়ার পরেই সাক্ষ্য বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে সাক্ষ্যর মা, মেজমা, ঠাম্মি বসেছিলেন। সাক্ষ্য এসেই বলে, আমাকে এক কাপ চা দেবে? তখনই মেজমা বলে, সাক্ষ্য, এই দেখো আমি কফি খাচ্ছি, তুমি কি কফি নেবে? সাক্ষ্য বলে, হ্যাঁ। সাক্ষ্যর মা বলে, তোমার মেজমা এক্ষুনি আমাকে এই কফিটা বানিয়ে এনে দিল, এটাই তুমি খাও। মেজমা তখন সাক্ষ্যর হাতে কফির মগ দেয়। সাক্ষ্য কফি খেতে শুরু করে। তখনই ঠাম্মি সাক্ষ্যকে বলে, তোমাকে তো বাড়িতে পাওয়াই যায় না, তো এখন যখন এসেছো, তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। দেখো, বিষয়টি যদিও অন্যরকম, তবুও আমরা তোমার বিয়ে নিয়ে ভাবছি। তখনই সাক্ষ্য বলে, আমার বিয়ে? সাক্ষ্যর মা বলে, কেন এতটা অবাক কেন হচ্ছ? তুমি কি কখনো বিয়ে করবে না নাকি? সাক্ষ্য বলে, মা, আমি সে কথা কখন বলেছি? হ্যাঁ, আমি বিয়ে করব, কিন্তু এখন তো একটা ঝামেলায় আমি এমনিতেই আটকে আছি। এখন এইসব ঝামেলা না মিটতেই তুমি আবার বিয়ের কথা বলছো? তখনই মেজমা সাক্ষ্যকে বলে, ঝিলের ব্যাপারটা নিয়ে তোকে একদমই চিন্তা করার কোনো কারণ নেই। ঝিল তো বলেছে ও তোকে ডিভোর্স দিয়ে দেবে, আর কালি চাইলে কালি তোকে ঝিল ডিভোর্স দিতে পারবে। তোদের তো মিউচুয়ালি ডিভোর্স হবে তাই না? একদিনের মধ্যেই সব কিছু হয়ে যাবে, এতে কোনো ঝামেলা ঝক্কি থাকবে না। সাক্ষর ঠাম্মি বলে, দাদুভাই, চোখের সামনে যখন এত ভালো একটা মেয়েকে আমরা পেয়েছি, এই বাড়ির যোগ্য বউ হিসেবে তাকে আমাদের পছন্দও হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমার বিয়েটা দিয়ে দিতে চাই। সাক্ষ্য বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরা হঠাৎ করে আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে কেন? আমি তো বলছি এখন আমি বিয়ের কথা ভাবছি না, এখন আমি বিয়ে করব না। সাক্ষর মা বলে, কেন করবে না সেটা তো বলবে। সাক্ষ্য বলে, মা, আমি তো বললাম আমি এখনও এই সমস্যা থেকেই বের হতে পারিনি। মেজমা বলে, আমি বুঝতে পেরেছি, আসলে এই বিয়েটা তো ভালো হয়নি তাই না? সেজন্যই সাক্ষর বিয়ের কথা শুনে ট্রমা হচ্ছে। সাক্ষ্য, তুমি একদম চিন্তা করো না, দেখো এই বিয়েটা তোমার জীবনে এখন খুব গুরুত্বপূর্ণ। ওই মেয়েটার সাথে তোমার ডিভোর্স হলেও ওই মেয়েটা তোমার পিছনে কখনোই ছাড়বে না, ও আবারও তোমার ঘাড়ে চাপতে চাইবে, তাই যত দ্রুত সম্ভব তোমাকে বিয়ে করতে হবে। সাক্ষ্য বলে, তোমরা ঝিলকে কতটুকু চেনো আমি জানি না, তবে ঝিলের আত্মসম্মান বোধ আছে। তখনই ঠাম্মি বলেন, হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো মেয়েটি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। সাক্ষ্য বলে, ঠাম্মি, মেয়েটা আমাকে ফাঁসায়নি, ঝিল আমাকে ফাঁসায়নি। বস্তির লোকজনদের কথায় ঝিল আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। এই বিয়েটাতে ওরও আপত্তি ছিল, আর সেজন্যই ঝিল ডিভোর্সের কথাও বলেছিল। তখনই সাক্ষ্যর মা বলে, দেখো, আমরা আর তোমার বিয়েটা ফেলে রাখবো না, আমরা মেয়ের বাড়িতে যাব, কথা বলবো। সাক্ষ্য বলে, তোমরা কোন মেয়ের কথা বলছো বলো তো? তখন থেকে তোমরা কথা বলে যাচ্ছ। তখনই সাক্ষর মেজমা বলে, ও মা, মেয়ে তো আমাদের চোখের সামনেই আছে। সাক্ষর ঠাম্মি বলেন, কে আবার? তোমার বন্ধু চৈতি, তাকে আমাদের খুব পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে, তাছাড়া ও তো ডাক্তার, ও আমাদের নার্সিংহোমও দেখতে পারবে। সাক্ষর মা বলে, দেখো সাক্ষ্য, চৈতির সাথে তোমার বিয়ে হলে কিছু সুবিধে আছে। চৈতি তোমার আর ঝিলের ব্যাপারে সব কিছু জানে, তাই আলাদা করে ওকে আর কিছুই বলার প্রয়োজন পড়বে না। কিন্তু অন্য জায়গায় তোমার জন্য এখন যদি মেয়ে দেখি, সেই মেয়েকে, মেয়ের পরিবারকে সব কিছু খুলে বলতে হবে, এতে করে অনেক ঝামেলা, আমাদের কথা আরও পাঁচকান হবে। তার থেকে বরং চৈতি যখন আছে, তখন চৈতিকেই বিয়ে করবে। সাক্ষ্য বলে, মা, চৈতি আমার বন্ধু, কখনোই আমি ওর দিকে সেভাবে তাকাইনি, তাছাড়া চৈতির সাথে আমার বিয়ের কথা তোমরা ভাবলে কি করে? সাক্ষর মা বলেন, কেন কেন ভাববে না তুমি? চৈতির কোন দিকে কম আছে? হ্যাঁ, ভালো মেয়ে, শিক্ষিত, ডাক্তার, বাবা মার একমাত্র মেয়ে, পরিবারও ভালো, তবে মেয়েটা তো দেখতে শুনতেও সুন্দর।
সাক্ষ্য বলে, মা ভালো মেয়ে হলেই যে তাকে আমারও পছন্দ হবে বিষয়টি এমন নয়। সাক্ষর মা বলে, ঠিক আছে, তোমাকে যদি চৈতির এতটাই অপছন্দ হয় তবে তুমি কাকে পছন্দ করবে বলো? সেরকম হলে আমরা অন্য মেয়ে খুঁজবো, পত্রিকায় বিজ্ঞাপন দেব। সাক্ষ্য বলে, মা এখন আমি বিয়েই করতে চাই না। সাক্ষর মা বলে, কেন? সাক্ষ্য বলে, ধরে নাও এটা আমার ইচ্ছে, আর তোমাদেরও তো উচিত আমার ইচ্ছেকে রেসপেক্ট করা। সাক্ষর মা বলে, সাক্ষ্য দেখো, তোমার আর ঝিলের বিয়ে নেই, এমনিতে আমরা সবাই অনেক দিন ধরে অশান্তিতে আছি, আমাদেরকে আর অশান্তি দিও না। সাক্ষ্য বলে, মা বললাম তো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তাছাড়া আমি বিয়ে না করলে যদি তোমরা অশান্তিতে থাকো সেটা নিয়েও কিচ্ছু বলার নেই আমার, আর আমি ঝিলের ব্যাপারে অন্য কিছু ভাবছি। সাক্ষর মা বলে, অন্য কিছু? সাক্ষ্য বলে, হ্যাঁ অন্য কিছু। বিয়েটা যখন হয়েই গেছে আমি ঝিলকে ডিভোর্স দিতে চাই না। যেই কথাটা শুনে সাক্ষর মা, মেজমা, ঠাম্মি সবাই যেন আকাশ থেকে পড়ে, সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সাক্ষর মেজমা সাক্ষ্যকে বলে, যে ভয়ঙ্কর কথা বলেছ, এই কথাটা আর বলো না। সাক্ষর মা বলে, একেই বলে সঙ্গদোষ। ওই মেয়েটার সাথে থেকে থেকে তোমার এতটা অধঃপতন হয়েছে, এতটা নিম্নরুচি হয়েছে তোমার। সাক্ষ্য, এত সময় তোমার মতামত নিতে চেয়েছি, তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু আর নয়, এইবার আমরা তোমার কোনো কথা শুনবো না, চৈতির সাথে তোমার বিয়ের পাকা কথা বলবো। সাক্ষ্য বলে, মা আমিও আমার মতামত জানিয়েছি। সাক্ষর মা বলে, তুমি একটা কথা শুনে রাখো, তোমার মুখে এই কথাটা শোনার আগে আমার মরণ হলেও ভালো হতো। সাক্ষ্য, তুমি যদি আমার কথা শুনে চৈতিকে বিয়ে না করো তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। মায়ের মুখে এমন কথা শুনে সাক্ষ্য খুব অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে নিউ প্রমোতে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলকে নিয়ে উকিলের কাছে আসে। উকিল তখন সাক্ষ্য ঝিলের কাছে ডিভোর্সের কারণ জানতে চায়। ঝিল বলে, উনি ডাক্তার আর আমি মূর্খ, উনি বড়লোক আর আমি বস্তিতে থাকি। লয়ার তখন সাক্ষ্যকে বলে, ডিভোর্সের কারণটা কি এই? সাক্ষ্য তখন উকিলকে বলে, আমি ডিভোর্স দিতে চাই না। কথাটা শুনে ঝিল বলে, কিন্তু আমি ডিভোর্স দিতে চাই। উকিল বলে, কিন্তু কেন? ঝিল তখন মিথ্যে করে বলে, আমি অন্য এক ছেলেকে ভালোবাসি। যেই কথাটা শুনে সাক্ষ্য খুব কষ্ট পায়, কিন্তু ঝিল যেহেতু অন্য কাউকে ভালোবাসে তাই ঝিলের ভালোর কথা ভেবে ঝিলকে সুখী দেখতে চেয়ে সাক্ষ্য ঝিলকে ডিভোর্স দেয়। উকিলের চেম্বার থেকে বেরিয়ে সাক্ষ্য ঝিলকে বলে, তুমি খুব ভালো থেকো। ঝিলও তখন সাক্ষ্যকে বলে, আপনি চৈতি ম্যামকে বিয়ে করুন, আপনিও খুব ভালো থাকুন। তো বন্ধুরা, বুঝতেই পারছো ঝিল মিথ্যে কথা বলে সাক্ষ্যকে ডিভোর্স দিল। অন্যদিকে সাক্ষ্যর পরিবার চৈতির সাথে সাক্ষ্যর বিয়েও ঠিক করেছে। কি হবে, চৈতির সাথে কি সাক্ষ্যর বিয়ে হবে, নাকি বিয়ের আগেই সাক্ষ্য জানতে পারবে ঝিল তাকে মুক্তি দিতে মিথ্যে কথা বলেছে, আর তখন সব ছেড়ে ছুড়ে সাক্ষ্য ঝিলের কাছেই ফিরে আসবে? কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।